হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার পয়েন্টের এই প্রেজেন্টেশনটা দেখব কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়, প্রেজেন্টেশন ইন্ট্রোগুলো দিতে হয় সেটার জন্য। তো এই টেমপ্লেটটা আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি একটা ওয়েবসাইট থেকে। তো এটা আপনাদের কাছে দেখাবো। তো তার আগে কাজটি করার আগে আমি পুরো প্রেজেন্টেশনটা একটু প্লে করতেছি আপনাদেরকে। স্লাইড শো করে দেখাচ্ছি কীরকম দেখতে পাচ্ছেন। এটা আমাদের ফুল প্রেজেন্টেশনের যে ইন্ট্রোটা। তো এটা মাউস ক্লিকের মধ্যে অন করা আছে। তো আমি একটা একটা করে মাউস ক্লিক করতেছি। একটা একটা করে আমাদের স্লাইড ভিতর থেকে বেরিয়ে আসতেছে, এমনকি কন্টেন্ট যেগুলো আছে এগুলো ডেলিভারি করতেছে সে। তো আমাদের এখানে সাইটটা একটা পেজের মধ্যে টোটাল 4টা পেজ আছে, মানে একটা স্লাইডের মধ্যে 4টা পেজ, আমরা এটাকে বলতে পারি এটা এইভাবে। তো আমাদের একটা একটা করে স্লাইড যখন আসতেছে তখন পূর্বের যেই স্লাইডগুলো আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে স্লাইড আমাদের এদিকে যুক্ত হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। তো এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। তো তার আগে আমি এটাকে রেখে দিচ্ছি এখানে। তো আমরা একটা নিউ স্লাইড ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি এখানে। তো ব্ল্যাঙ্ক স্লাইডটা নিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাদেরকে। তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড দেবো আমরা। তো সেই জন্য আমরা কালারে চলে গেলাম। কালার থেকে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করে নিব। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে আমরা একটু হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটা আমাদের আজকের ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমরা যে কাজটুকু করব এখানে একটা শেপ নিয়ে নিব। তো শেপের জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমাদের যেখানে শেপ আছে শেপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গল শেপ আমাদের এই যে স্লাইডের যেখান থেকে শুরু হবে এখান থেকে একটা আমরা নিয়ে নিব। তো এটা আমি একদম সম্পূর্ণটা নিব না। তো এতটুকু পর্যন্ত নিব, যেখানে আমাদের নতুন করে একটা আমরা এখানে শেপ বসাবো সেই জন্য। তো একটা শেপের দুইটা কালার থাকে। একটা আমরা জানি ফিল কালার, ভিতরে যে কালারটুকু থাকে ফিল কালার। এই কালারটুকু ধরেন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করে রাখলাম এবং বাইরে যে কালারটা থাকে এটাকে আমরা স্টোক কালার অথবা শেপ আউটলাইন কালার বলে থাকি। তো এই কালারটুকু আমি নো করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা শেপ আছে। শেপের শেপটা আমরা রেডি করছি। তো এখন আমরা নতুন আরেকটা এখানে শেপ নিয়ে নিব। আমরা একটা শেপে এই জায়গা বসানোর জন্য একটা শেপ আমরা নিয়ে আসি। তো আমরা সরাসরি এখানে আমরা দেখতে পাচ্ছেন, আমরা এই যে এখানে ক্লিক করি, এখানে আমাদের শেপ অপশন আছে। তো এখান থেকে আমরা এই সার্কেলটা আনবো, যেটা দুইটা কর্নার রাউন্ডেড। এই শেপটা একটু ড্র করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ড্র করে নিলাম। তো এই যে পয়েন্টারটা আছে হলুদ ইয়েলো, এই পয়েন্টারটা ধরে যদি ভিতর দিকে আনি তাহলে আমাদের সার্কেলটা যেই কর্নারগুলো রাউন্ড আছে রাউন্ডটা একটু বেশি হবে, আর যখন বাইরের দিকে নিব তখন রাউন্ডটা কমে আসবে। তো এটাকে আমরা রেডিয়াস পয়েন্ট বলে থাকি। তো এটা থেকে আমরা এখানে নিলাম। এখন এটাকে আমি রোটেট করে দিব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে আমরা এটার মিডল পয়েন্টে বসানোর চেষ্টা করব। একটু ছোট করে নিয়ে আসবো এটাকে। ওকে। তো আমরা এখানে যখন মাউস পয়েন্টার নিয়ে আসবো এটা মিডল পয়েন্ট আমাদের এক্স্যাক্টলি। তো মিডল পয়েন্ট থেকে আমি একটু নিচের দিকে রাখলাম এটাকে। তো এটারও দুইটা কালার, যেহেতু এটাও একটা শেপ। তো এটা শেপটা আমি একই কালার দেবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে এবং আউটলাইনে যে কালারটুকু আছে সেটাকে নো করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। কালারটুকু সম্ভবত আর একটু আমরা চেঞ্জ করতে পারি, এই কালারটুকু এক্স্যাক্টলি। ওকে। এখন এখানে একটা টেক্সট লিখবো। এখানে দেখতে পাচ্ছি আমরা এ আছে। তো এরকম সিমিলার একটা আমরা টেক্সট লিখবো। তো আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিই। টেক্সট বক্স থেকে এখানে একটা টেক্সট এ নিয়ে নিলাম। এমন এই টেক্সটটাকে আমরা কি করব, আমরা এটাকে বোল্ড করে দিব। ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। তো আমি ফন্ট সাইজটা 54 রাখলাম এবং এটা কালারটুকু চেঞ্জ করে দিব। ফন্টের কালারটুকু দেখি হোয়াইটটা এখানে ভালো লাগে কিনা। না, হোয়াইটটা লাগতেছে না। আমরা ব্ল্যাকের মধ্যে কোনো একটা কালার এখান থেকে দেব। ওকে। এখন এইটাকে আমরা এই যে শেপটা আছে এটা মিডল পয়েন্টে নিয়ে যাব। এই যে দেখুন আমরা যখন এখানে আনছি এটা মিডল পয়েন্ট আমাদের দেখাই দিল। ওকে। এখন আমাদের যে কাজটুকু, এই এ প্লাস এ শেপ দুইটাকে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা এটা বাইরে থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নিয়ে দুইটা শেপ একসাথে সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি বাটন প্রেস করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। তো সো এটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের সিমিলার টাইপের এখানে কয়েকটা পেজ লাগবে এই স্লাইডের মধ্যে। তো যতগুলো পেজ লাগবে, তো এটার জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে আমাদের এই যে শেপটা আছে প্লাস এই শেপটা দুইটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট শেপে যদি আমরা একটু ড্র্যাগ করে ভিতরের দিকে নিয়ে আসি তাহলে এটা আমাদের কপি প্লাস ফন্টে পেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এটা শেপ ফরম্যাট থেকে গিয়ে আমরা শেপের ফিল কালারটুকু চেঞ্জ করে দিব। তো আমরা
ধরুন হচ্ছে আমি এই রিলেটেড একটা কালার হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম, এই কালারটুকু নিয়ে নিলাম। ওকে, এখন আবার হচ্ছে কন্ট্রোল শিফট ধরে হচ্ছে আমাদের যে কয়টা লাগবে এই কয়টা হচ্ছে আমরা ড্র্যাগ করে ধরে হচ্ছে এটা হচ্ছে বাড়িয়ে দিব। তো আমরা সেকেন্ডটা পেয়ে গেছি। সিমিলার টাইপের হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটার কালারটুকু চেঞ্জ করব। তো এটা দিয়ে দিলাম। আবার হচ্ছে কন্ট্রোল শিফট ধরে হচ্ছে ড্র্যাগ করে ধরে হচ্ছে আমরা আরেকটু শেপ নিয়ে আসলাম, এটারও কালারটুকু হচ্ছে আমরা চেঞ্জ করে দিলাম। তো এটা হচ্ছে আমরা এডিট বা হচ্ছে এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সবগুলো শেপ হয়ে গেছে। এটা হচ্ছে রাউন্ডে একটু সমস্যা আছে, এটা আমরা পরবর্তী ঠিক করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে আমাদের যে কাজটা আমরা একটা দুইটা তিনটা চারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এই যে শেপটা আছে এটাকে হচ্ছে আমরা অ্যারো চিহ্ন দ্বারা হচ্ছে আপ অ্যারো দ্বারা হচ্ছে একটু উপরে উঠাই দিব। এইটাকে হচ্ছে আমরা একটু উপরের দিকে উঠাই নিচ্ছি। ওকে, এটাকে হচ্ছে আর একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চাইলে হচ্ছে এগুলোকে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে ভি দিলাম, আপনি এখানে হচ্ছে ধরুন হচ্ছে আমি এখানে ডি দিলাম, এখানে হচ্ছে আমি হচ্ছে ধরুন হচ্ছে এফ দিলাম, এইভাবে হচ্ছে আমরা রাখতে পারি। পাশাপাশি এগুলোকে সিলেক্ট করে আমরা চাইলে হচ্ছে কালারগুলো ঠিক করে নিতে পারি। তো ধরুন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটাকে রেডটা হোয়াইট করে দিলাম, এখান থেকে যে কালারটুকু আছে মানে আপনারা কালারগুলো হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে, যে কালারটুকু যেখানে হচ্ছে মানানসই হবে। তো আমি হচ্ছে এতটুকু দেখতেছি না, আমি জাস্ট র্যান্ডমলি হচ্ছে কালারগুলো চেঞ্জ করে রাখতেছি। এটা এখানে দেখা যাচ্ছে না তো, সো আমি এটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, আমি ধরে নিচ্ছি হচ্ছে এভাবে আমরা রাখলাম, এটা একবারে বেশি মানানসই না, তো সেজন্য হচ্ছে আমরা এখান থেকে কালারটুকু চেঞ্জ করে অন্য কোনো কালার দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই যে শেপটা হচ্ছে রেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে এখন হচ্ছে আমরা কি করব, এইগুলোকে হচ্ছে সবগুলোকে ধরে হচ্ছে আমরা এক পাশে নিয়ে আসবো। সবই জুম আউট করলাম, জুম আউট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার আগে আমাদের এখানে আরেকটা কাজ আমরা করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই শেপ প্লাস হচ্ছে এই যে শেপ, দুইটা শেপ করে হচ্ছে আমরা এগুলোকে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করে নিচ্ছি প্রত্যেকটাকে। সিমিলারলি হচ্ছে আমি এটাকে ধরে করতেছি, একই কাজ হচ্ছে বারবার করতেছি। কন্ট্রোল শিফট ধরে আমরা এটা করে নিলাম, এটা গ্রুপ করে নিলাম। ওকে, প্রত্যেকটা দেখেন এখন এক একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা যে কাজটুকু করব, আমরা চাইলে হচ্ছে এখানে হচ্ছে যেই আমাদের যে শেডোটা আছে, আমরা এখানে কিছু শেডো দেখতে পাচ্ছি, এই শেডোটা হচ্ছে আমরা এখানে দিয়ে নিব আগে। তাহলে এই শেডোটা হচ্ছে কিভাবে দিব, তার জন্য হচ্ছে আমরা চলে যাব, এটা সিলেক্ট করার পর এখানে শেডো দিব। এটা একটা লিনিয়ার টাইপের শেডো। তো আমরা যেহেতু এটা শেপের মধ্যে দিব, সেজন্য হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ফরম্যাট শেপ থেকে হচ্ছে আমরা চলে যাবো ইফেক্ট থেকে শেডোতে আসার পর আমরা যে প্রিসেটটা দিব, প্রিসেটটা আমরা রাইটে দিব, কারণ আমাদের রাইট দিকে হচ্ছে এটা পড়বে। তো শেডোটা, এটা ট্রান্সপারেন্সিটি হচ্ছে আমরা একটু কমায় রাখি। তো আমি 42 রাখলাম, 42 রেখে এখানে হচ্ছে ব্লারটা মানে হচ্ছে আমরা এই ব্লারটা কতটুকু পয়েন্ট পর্যন্ত পড়বে, আমরা ধরতেছি হচ্ছে আমাদের 20টা পয়েন্ট পর্যন্ত পড়বে, আমাদের কোনো অ্যাঙ্গেল থাকবে না, আর আমাদের এটা ডিস্টেন্সটা থাকবে ব্লারের, আমি ধরে নিচ্ছি হচ্ছে 7। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমাদের ওকে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো সিমিলার কাজটা হচ্ছে আমরা প্রত্যেকটা শেপের মধ্যে হচ্ছে করে নিব, একই কাজ। তো আমরা প্রিসেট রাইট, ট্রান্সপারেন্সি 42, ব্লার হচ্ছে 20, আর ডিস্টেন্স হচ্ছে আমি ধরলাম 7 দিলাম, প্রত্যেকটা 7 দিয়ে রাখতেছি। সিমিলার টাইপের কাজটুকু হচ্ছে এখানেও প্রিসেট রাইট 42, 20, 27। এবার আমাদের লাস্ট ওয়ান, এটার মধ্যে হচ্ছে আমরা একই কাজ করতেছি, প্রিসেট রাইট 42, ব্লার হচ্ছে 20, এবং হচ্ছে ডিস্টেন্সটা রাখবো হচ্ছে আমরা 7। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা শেপে হয়ে গেছে। সরি, আমাদের আরেকটা শেপ বাকি আছে, তো এটাকে হচ্ছে আমরা করে নিচ্ছি ফরম্যাট শেপ। প্রিসেট রাইট আমাদের 42, ট্রান্সপারেন্সি আমরা হচ্ছে 20 রাখতেছি, 20 ফিট ব্লার, এবং ডিস্টেন্স 7 রাখতেছি। ওকে, প্রত্যেকটার মধ্যে আমাদের হয়ে গেছে এটা। তো এখন হচ্ছে আমরা যে কাজটুকু করব, এটা হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে সিলেক্ট করে ধরে আমরা এটাকে হচ্ছে একটু জুম আউট করে হচ্ছে আমরা এক পাশে নিয়ে আসবো, একটা শিপ ধরে এক পাশে নিয়ে আসলে হচ্ছে এটা আমাদের হচ্ছে পড়বে। ওকে, আমরা রুলারটা একটু কন্ট্রোল আর দিয়ে রুলারটা অন করে রাখি, কন্ট্রোল আর দিয়ে রুলারটা যদি অন করে রাখি। ওকে, রুলারটা কোনো কারণে এখানে অন হচ্ছে না, তো আমি আবার কন্ট্রোল এই দিয়ে সবগুলো সিলেক্ট করে হচ্ছে আমরা একটু বাইরে দিকে নিয়ে আসলাম। ওকে, আমাদের হচ্ছে এই দিকে হচ্ছে প্রত্যেকটা স্লাইড একটা একটা করে আসবে কন্টেন্ট নিয়ে। তো এখন হচ্ছে আমাদের এই স্লাইডটা, প্রথম স্লাইডটা এখানে আসবে। তো সো আমি এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, আমাদের এটা ধরে নিচ্ছি এইটুকু পর্যন্ত পড়বে। এখন সে যে আসবে সে তো অবশ্যই কোনো কন্টেন্ট নিয়ে আসবে। তো কন্টেন্টগুলো হচ্ছে আমি আগে থেকে এখানে রেডি করা আছে, যেহেতু ওই রেডি করা যে কন্টেন্ট আছে এটা আমি দিয়ে দিচ্ছি। কন্ট্রোল টি এ দিয়ে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এটা এখানে থাকুক। এখন এটার সাথে আর এটা, এই দুইটাকে হচ্ছে আমরা একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, তাহলে হচ্ছে এটা সবার সামনে চলে আসছে, এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিব।
আমরা রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক। ওকে, এটা ব্যাকে চলে গেল। এখন পরের কন্টেন্টটা আসবে আমাদের, শিপ ধরে আমরা এটাকেও সামনে নিয়ে আসলাম। ওকে, সামনে নিয়ে আসলে আমরা এটাকে এই পর্যন্ত রাখবো। তো এটার মধ্যে যদি একটা কন্টেন্ট নিয়ে আসে, আমরা এই কন্টেন্টটাকে হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা পেস্ট করলাম, প্লাস এটার সাথে ধরে আমরা গ্রুপ করে নিলাম, এবং এটাকে হচ্ছে আমরা সেন্ড টু ব্যাকে দিব না, সেন্ড টু ব্যাক দিলে হচ্ছে সবার পিছনে চলে যাবে। তো আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড এক স্টেপ পিছনে নিয়ে যাব। তো আমাদের এটা আরেক স্টেপ দেখে আমাদের নিতে হবে, কারণ আমাদের উপরে আরও দুইটা শেপ বাকি আছে এই জন্য। ওকে, এখন হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার শেপটা হচ্ছে এটা আসবে। তো এটার জন্য হচ্ছে আমরা এখানে পর্যন্ত এই পর্যন্ত আনলাম তাকে, আনার পর এটা একটু ভিতরের দিকে নিয়ে আসি। ওকে, এখন সেও একটা কন্টেন্ট নিয়ে আসবে। তো সে কী কন্টেন্ট আনবে, আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই কন্টেন্টটা নিয়ে আসবে সে। তো আমরা এখানে আসার পর এটাকে পেস্ট করলাম, পেস্ট করে হচ্ছে তাকে হচ্ছে আমরা তার পজিশনে হচ্ছে বসাই দিব। ওকে, তাকে বসাই দিলাম এই পজিশনে। এখন তাকে হচ্ছে এটার সাথে হচ্ছে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল দিয়ে তার গ্রুপ করে নিলাম। এখন এটাকে হচ্ছে আমরা এক স্টেপ পিছনে পাঠাইলে হবে, তার উপরে শুধুমাত্র একটাই আছে, নিচে একটা পড়ে আছে। তো তাকে হচ্ছে আমরা এই জন্য এক স্টেপ ব্যাকওয়ার্ডে নিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের সর্বশেষ এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা তাকে এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে তার উপর যে কন্টেন্টটা দিব আমরা, এই কন্টেন্টটুকু হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমাদের এখানে নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে বসে গেল। তো এটা হচ্ছে আমাদের ফুল কাজটা। তো এটাকে হচ্ছে আমি এটার সাথে হচ্ছে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা কন্টেন্টকে আমরা কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে প্রত্যেকটা যে পেজগুলো আছে উপরে চারটা পেজকে আমরা আবারও হচ্ছে আগের জায়গায় বাম পাশে নিয়ে আসবো, লেফটে এনে রেখে দিলাম। এখন হচ্ছে একটা একটা করে হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে কন্টেন্টগুলো ডেলিভারি করবে। তো সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এখন অ্যানিমেশন দিতে হবে। তো সো আমরা অ্যানিমেশন দিব, আমাদের এই কন্টেন্টটা এখানে আসবে। তো সো হচ্ছে আমরা এটাকে এদিকে নিয়ে আসতে পারি। তো তার আগে হচ্ছে আমরা এখান থেকে ধরে নিচ্ছি আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকবে এরকম একটা লেখা। তো সো আমি এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, প্লাস হচ্ছে এটার হচ্ছে চাইলে কালার হচ্ছে চেঞ্জ করতে পারেন। তো আমি আর কিছু করলাম না, এখানে এটাকে হচ্ছে আমি ব্যাকে রাখবো একদম সবার পিছনে, সেন্ড টু ব্যাক। ওকে, এখন হচ্ছে এটা আমাদের এটা উপরে আসতে পারবে। ওকে, এখন হচ্ছে আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার এই দিকে আসবে। তো এটা কিভাবে আসবে তার জন্য হচ্ছে একটা অ্যানিমেশন দিব আমরা। তো অ্যানিমেশনটা দেওয়ার জন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যানিমেশনে, এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন থেকে হচ্ছে আমরা এটা যেহেতু হচ্ছে আমাদের পাত আকারে যাবে, মোশন পাত এটাকে আমরা বলে থাকি। তো আমরা অ্যানিমেশন থেকে মোশন পাতটা লাইনটা সিলেক্ট করে নিলাম। লাইনটা সিলেক্ট করার পর তার ডিরেকশনটা হচ্ছে আমরা ঠিক করে দিতে হবে, এটা নিচের দিকে আসতেছে। তো আমাদের ইফেক্ট অপশন থেকে আমরা এটাকে হচ্ছে রাইটের দিকে হচ্ছে দিব। তো এটা রাইটের দিকে যাবে। এখন কতটুকু যাবে, এবং এটা আমাদের হচ্ছে এই পর্যন্ত আসবে। তো সেই জন্য হচ্ছে আমরা এই যে মোশন পাতের লাইনটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে এখানে হচ্ছে ড্রাগ করে ধরে শিফট ধরে হচ্ছে এটাকে আমরা সামনের দিকে আগাবো। সামনের দিকে কতটুকু আসবে, আমার এই পর্যন্ত আসবে। ওকে, এইটুকু শেষ আমার। আমরা সেকেন্ড পার্টটুকু হচ্ছে ক্লিক করলাম। সেকেন্ড যে স্লাইডটা আছে বা সেকেন্ড যে পেজটা আছে এটা সিমিলার টাইপের হচ্ছে আমরা কি করব, লাইন সিলেক্ট করলাম, ইফেক্ট থেকে হচ্ছে রাইট, ইভেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে সিমিলার টাইপের হচ্ছে একটা হচ্ছে দিয়ে দিব। এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ধরে সে কতটুকু আসবে, সে এইটুকু আসবে, তার আগ পর্যন্ত আসবে। ওকে, ইভেন হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার স্লাইডে চলে যাব। তৃতীয় নাম্বার স্লাইড থেকে আমরা লাইন্স মোশন পাথ লাইন ইফেক্ট থেকে হচ্ছে রাইটটা সিলেক্ট করব। রাইটটা সিলেক্ট করার পর হচ্ছে এটা এইটুকু আসবে, এটাকে আমরা আরেকটু সামনের দিকে নিয়ে যাব। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে সামনের দিকে আগায় নিব। তো একই কাজ হচ্ছে আমি বারবার করতেছি, সেজন্য হচ্ছে বারবার বলতেছি না আপনাদেরকে। সিমিলার আমাদের 4 নাম্বার যেটা আছে 4 নাম্বারটা হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা লাইন সিলেক্ট করব। ইফেক্ট থেকে হচ্ছে আমরা এটাকে হচ্ছে রাইট, এবং এটাকে হচ্ছে আমরা এটাও কতটুকু আসবে আমাদের সিমিলার টাইপের, আমরা ধরে নিচ্ছি এটাও আমাদের এই পর্যন্ত আসবে। ওকে, এই পর্যন্ত আসবে। তো আমাদের কাজ শেষ অলমোস্ট। এখন হচ্ছে আমাদের যে কাজটুকু করতে হবে, এগুলোর ডিউরেশনটা হচ্ছে কতটুকু আছে, 2 আছে। আমি এগুলোকে 1.75 করে দিচ্ছি সবগুলোকে। আর এগুলো প্রত্যেকটা হচ্ছে মাউস ক্লিকের মধ্যে থাকবে আমাদের, প্রত্যেকটাই হচ্ছে মাউস ক্লিকের মধ্যে রাখবো। এখন যদি আমরা এইখান থেকে প্লে করি, F5 দিয়ে হচ্ছে আমরা এটাকে সামনের দিকে নিয়ে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের কাজটা। তো আমরা এটাকে প্লে করলাম, দেখতে পাচ্ছেন একটা একটা করে আমাদের সামনের দিকে চলে আসছে। এর আগে হচ্ছে আমরা একটু কাজ করতে পারি, এই যে চারটা আছে এটা হচ্ছে আমাদের ফুল পেজে আসতেছে না। তো আমরা কি করতে পারি, সবগুলোকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে হচ্ছে আমরা এগুলোকে হচ্ছে একটু সামনের দিকে আগাইতে পারি, তাহলে হচ্ছে আমাদের এগুলো দেখা যাবে। ওকে, এখন আমরা যদি আবারও প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা একটা করে স্লাইড আসবে, একটা একটা করে স্লাইড দেখা যাবে। তো থ্যাংক ইউ আপনাদেরকে, ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই।